নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 6 মাসের বেশি হয়ে গেল, 7 মাস হতে চলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। 5ই আগস্ট বিকেলে নয়াদিল্লির অদূরে হিন্ডন এয়ারবেসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে যায়। তারপর থেকেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অত্যন্ত জোরালো নিরাপত্তা শেখ হাসিনার জন্য নিরাপদে গোপনে তিনি আছেন। তার কাছে যাওয়ার অনুমতি হাতে গোনা কয়েকজনেরই হয়তো আছে, এবং কি আওয়ামী লীগের যে সমস্ত নেতা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছেন না, যা কথাবার্তা টেলিফোনে। এবং শেখ হাসিনা সমাজ মাধ্যমকে ব্যবহার করে নিজের মতো করে একটা পরিকাঠামো গড়ে তুলে আওয়ামী লীগের ফেসবুক পেজে বক্তব্য রাখছেন। তার টেলিফোনের কথোপকথন ভাইরাল হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তিনি অনেক রকম নির্দেশ পর্যন্ত দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন। এবং বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে, তারা কূটনৈতিক নোট পাঠিয়েছে। ভারত সরকার সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকার একটা নির্বাচিত সরকারকে এরকম কূটনৈতিক নোট পাঠাতে পারে না। এবং বাংলাদেশে শেখ হাসিনার যে জীবন সংশয় আছে সেটা আমরা ভালোভাবেই জানি। 5ই আগস্ট যদি সামান্য কিছু দেরি হতো তাহলে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার জীবন সংশয় হতো। কারণ 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনা এবং তার পরিবারকে হত্যা করার ছক দীর্ঘদিন ধরেই আছে। তার উপর গ্রেনেড হামলা হয়, অনেক রকম হামলার মুখে তাকে পড়তে হয়েছিল। এবং শেখ হাসিনা তো এই প্রথমবার ভারতে আশ্রয় নেই। 75 থেকে 81 সাল পর্যন্ত দীর্ঘদিন তিনি দিল্লিতে ছিলেন এবং ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছিলেন তার অভিভাবক। তাই প্রণব বাবু যদি আজকে থাকতেন, আমার মনে হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে আসতে হতো না। প্রণব বাবু তাকে সঠিক পরামর্শটাই দিতেন। যাই হোক, প্রণব বাবু নেই, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে, এবং তাকে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সাবেক প্রধানমন্ত্রী বলেন, কারণ শেখ হাসিনা তাদের কাছে এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পদত্যাগ পত্র দিয়ে আসেননি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও বলেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র তিনি পাননি। তাহলে পদত্যাগ পত্র না পেলে তিনি পদত্যাগ করেননি, সেই জন্য শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলা হয়। এখন প্রশ্ন, শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন? দেখুন, শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে। সে আমাদের শাসক এনডিএ হোক বা বিরোধী আইএনডিআইএ জোট হোক, বা এনডিএ বা আইএনডিআইএ জোটের বাইরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারাও শেখ হাসিনার এই ভারতে থাকা নিয়ে সহমত হয়েছেন সরকারের সিদ্ধান্তের সঙ্গে। অতীতেও আমরা অনেককে রাজনৈতিক আশ্রয় দিয়েছি। দলাই লামা তো প্রায় 6 দশক ধরে ভারতে আছেন। হিমাচল প্রদেশের ধর্মশালায় টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল আছে। ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দলাই লামা সারা বিশ্বে ঘুরে বেড়ান। তো শেখ হাসিনার পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করেছে, তাতে তার কোনো অসুবিধা নেই। তিনি যদি কোথাও যেতে চান, ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করবে এবং তিনি সেটা নিয়ে সসম্মানে ঘুরতে পারবেন। দেখুন, শেখ হাসিনা ভারত থেকে বসে বাংলাদেশ বিরোধী কিন্তু কোনো কথা বলেননি। যেটা অন্তর্বর্তী সরকার বলছে যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন। এখানে প্রশ্ন হলো, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 5 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি একজন বাংলাদেশের জাতীয় নেতা। তিনি বাংলাদেশে যা ঘটছে
সেই সম্পর্কে তার মত দিচ্ছেন, তার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অ্যাড্রেস করছেন। তিনি কিন্তু বাংলাদেশ বিরোধী কোনো কাজ করেননি, কোনো কথা বলেননি, বরঞ্চ তিনি বলছেন তার সময়ে বাংলাদেশ কি ছিল, এখন বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়িয়েছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, সেই অভিযোগ কার্যত ধোপে টেকে না, এবং ভারত সরকার ওই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক নোটকে কার্যত ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন শেখ হাসিনা কতদিন থাকবে? আমার ধারণা যতদিন তার ইচ্ছা ততদিন তিনি ভারতে থাকবেন। আমরা শেখ হাসিনাকে সম্মান এবং মর্যাদা দিয়েই ভারতে রাখব। তিনি যদি অন্য কোনো দেশে যেতে চান, ভারত সরকার সেই দেশের সঙ্গে যোগাযোগ করবেন, তারপর সবকিছু ঠিক থাকলে তিনি অন্য কোনো দেশে যেতেই পারেন। এটা একান্তভাবে শেখ হাসিনার সিদ্ধান্ত। তিনি ভারত সরকারের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু তিনি বাংলাদেশকে ফিরতে পারবেন? এই মুহূর্তে সেটা সম্ভব নয়, কারণ বাংলাদেশের যা পরিস্থিতি, শেখ হাসিনা ফিরলে তার প্রাণ সংশয় হতে পারে। যে বিচারের দাবি উঠছে, ইউনূসের সরকার, ছাত্ররা বলছে বিচারের নামে প্রহসন হবে। শেখ হাসিনা তো ন্যায় বিচারের মুখোমুখি হতে পারবেন না, এবং তার প্রাণ সংশয় হবে, এবং ভারত সরকার কখনো এই ঝুঁকি নিতে শেখ হাসিনাকে বলবে না। এবং শেখ হাসিনাও এটা বিলক্ষণ জানেন, যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, শেখ হাসিনা মনে করবেন যে পরিস্থিতির অনুকূলে, এবং বিভিন্ন সূত্র থেকে ইন্টেলিজেন্স যে তথ্য দেবে সেগুলো বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত তখন আসা যেতে পারে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তিনি নিরাপদে থাকতে পারবেন কিনা, তিনি সুরক্ষিত থাকতে পারবেন কিনা। এইগুলো বিষয়ে ওভার স্যাঙ্গুইন না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন। এবং আমি তো বলছি না তার ভারতে থাকা নিয়ে কোনো রাজনৈতিক বিরোধ নেই, একেবারে ঐক্যমত্য, কনসেনসাস। শেখ হাসিনার সময় বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় রচিত হয়েছিল। শেখ হাসিনার সময় শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গিদের পরিকাঠামো ধ্বংস করেছিলেন। তার আমলেই গঙ্গা জল চুক্তি হয়েছিল, 54টা নদী ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়। তিস্তা মহাপ্রকল্পের বরাত শেখ হাসিনা ভারতকেই দিয়েছিলেন। এখন ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি 30 বছর হয়ে গেছে, তার আবার পুনর্মূল্যায়ন হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেচ দপ্তরের প্রতিনিধিরা এসছেন, ভারত সরকারের লোকজন আছে, যুগ্ম নদী কমিশনের বৈঠক হবে। তবে আমরা বাড়তি জল দিতে পারবো না। আবার একই সঙ্গে এটাও ঠিক যে ফারাক্কা চুক্তিকে আমরা কিউসেক সর্বস্ব পাটিগণিত দিয়েও সীমাবদ্ধ রাখবো না। বাংলাদেশের বিষয়টাও দেখা হবে এবং আমাদের বিষয়টাও দেখা হবে। বাংলাদেশ যদি অযৌক্তিক দাবি করে সেই দাবি মানা হবে না, কিন্তু বাংলাদেশের দাবির মধ্যে যদি ন্যায্যতা থাকে অবশ্যই ভারত সরকার সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। আমরা তার প্রতিবেশী বদল করতে পারবো না, আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই। এবং সারা দুনিয়া, আমেরিকা, ভারত সহ অন্যান্য দেশ একটা জিনিস এনশিওর করতে চাইছে, বাংলাদেশে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা নিশ্চিত করা। সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার অর্থ তাতে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ইতিমধ্যে ছাত্ররা এবং কিছু সমন্বয়ক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছেন। বিএনপি এখনো তাতে সহমত নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশে যদি কোনো সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না এবং আমরাও দেব না। এবং নির্বাচন
আন্তর্জাতিক বাহিনী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিত হতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটাকে এনশিওর করতে হবে। যদি দেখা যায় অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার হলো, ধরুন বিএনপির সরকার হলো, আওয়ামী লীগ ভালো ফল করলো, বা আওয়ামী লীগ বিএনপির মধ্যে কাঁটাকাটাক্কার হলো, তারপর একটা সরকার তৈরি হলো, সেই সরকার তৈরি হওয়ার পরে দেখতে হবে শেখ হাসিনা তখন বাংলাদেশে ফিরতে পারবেন কিনা। পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে নিশ্চয়ই তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি তো চান বাংলাদেশে ফিরতে। কিন্তু যতদিন না সেখানকার পরিস্থিতি অনুকূল হয়, তার জীবনহানির আশঙ্কা এখন আছে। সেই জীবনহানির আশঙ্কা না থাকলে, পরিস্থিতি অনুকূল হলে শেখ হাসিনা নিশ্চয়ই বাংলাদেশে ফিরবেন। তাই যতদিন না সেটা হচ্ছে তিনি ভারতেই থাকবেন, কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ভারত রাজনৈতিক আশ্রয় দেয়, অতীতেও দিয়েছে, শেখ হাসিনাকেও দিয়েছে। শেখ হাসিনা ভারত বন্ধু, দীর্ঘ 5 বারের তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাই ভারতে আশ্রয় নিয়েছেন। দেশের পরিস্থিতি অনুকূল হলে তিনি ফিরবেন। তাই কোনো সম্ভাবনা নেই যে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন। আজ না হয় কাল ফিরবেন, যখন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হবে। সেই সরকারে আওয়ামী লীগের সরকার হতে পারে, বিএনপির সরকার হতে পারে। তখন কিন্তু আমরা দেখব যে রাজনৈতিক পরিস্থিতি অনুকূল কিনা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত কিনা, সে বিষয়ে নিঃসন্দেহ হলে তবেই শেখ হাসিনা বাংলাদেশের ফেরার বিষয়ে আলাপ আলোচনা চলতে পারে। ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দিল্লিতেই থাকবেন।